নমস্কার সবাইকে স্বাগত জানাই শঙ্খ কিচেন অ্যান্ড ব্লগের থেকে আমি শুনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো রসমালাই কেক। তার জন্য সুজি নিয়েছি 1 কাপ। সুজিটাকে মিক্সিতে ভালো করে পাউডার করে নিয়েছি। তার সাথে নিয়েছি চিনিও 1 কাপ। চিনিটাকেও ভালো করে পাউডার করে নেব। সুজি আর চিনিটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো বড় দলা থেকে না যায়। এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। জল ঝরানো টক দই দিয়েছি 1/2 কাপ। তার সাথে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়েছি 6 টেবিল স্পুন। দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করব। মিক্সারটা আমার গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো কিছুটা, যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। আমার টোটাল এই জিনিসটা করতে 1 কাপ মতন দুধ লেগেছে। আমি দুধটা অল্প অল্প করে বারে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। ময়দা দিয়ে এটাকে ভালো করে আবার মিক্সড করে নেব। এরপরে ব্যাটারগুলোকে ভালো করে রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টা মতন, যাতে সুজিটা ভালো করে ভিজে একদম নরম হয়ে যায়। এবার 1/2 ঘন্টা পরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার। 2 চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো, উপকরণগুলো কিন্তু আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এত গাঢ় থাকলে তো আর কেক করা যাবে না। এবার ওর জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুধ। টোটাল আমার 1 কাপ মতন দুধ লেগেছে। দুধের পরিমাণটা হয়তো একটু কম বেশি লাগতে পারে। তোমরা যখন ব্যাটারটা তৈরি করবে তখনই বুঝতে পারবে ব্যাটারটা বেশি না গাঢ় হবে, না বেশি পাতলা হবে। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নাও। ফেটানোটা কিন্তু ওয়ান সাইড ওয়াইজই করবে, মানে একটা সাইড ধরেই করবে, তাহলে ফেটানোটা সবসময় ভালো হয়। এবারে ব্যাটারটাকে কেক যেরকম করে বেক করে একটা পেপারের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে ভালো করে এটাকে ড্যাব ড্যাব করে দেবে, যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। আমি কেক ব্রেকটা ওটিজিতে করেছি। ওটিজিতে করার জন্য এটাকে 30 মিনিট আমার ওটিজিতে দিয়েছে। তার আগে ওটিজিটাকে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিট মতো। দেখো, কেকটা আমার ভালো করে কিন্তু হয়ে গেছে। তোমরা ওটিজিতে না থাকলে তোমরা কিন্তু এমনি ওভেনে বা কড়াইতে আমরা যেভাবে করি ওরকম করে করতে পারো। এদিকে মালাই করার জন্য নিয়ে নিচ্ছি দুধ, মানে একটা সিরাপ তৈরি করছি। তার জন্য দুধ নিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম কেসার, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি। এখানে 5 টেবিল স্পুন চিনি দিয়েছি। দিয়ে দুধটাকে ভালো করে কেসারের সাথে দুধটাকে ভালো করে ফুটতে দেবো। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমার কেসার বাদামের একটা ফ্লেভার ছিল, ওই ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আর যদি কোনো ফ্লেভার দাও তাহলে আমি এইরকমই ফ্লেভার একটা দিলাম। দিয়ে ফোটানো দুধটার মধ্যে এটাকে ভালো করে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব।
সিরাপও দিতে পারো। যেহেতু মালাই কেক একটু হচ্ছে ফ্লেভার থাকলে ভালো লাগবে খেতে। এবার দেখো আমি হুইপ ক্রিম নিয়েছি, হুইপ ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার হচ্ছে একটা কেকটাকে এবার ডেকোরেশন করবো, তার জন্য হচ্ছে কেকটাকে রেখে দিলাম একটা পাত্রের উপরে, দিয়ে কেকটাকে হচ্ছে দুভাগ করে কেটে নিচ্ছি। যেহেতু কেকটা কত আমার স্পঞ্জি হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে সিরাপটা বানিয়েছিলাম, এই সিরাপটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ, কেশর আর হচ্ছে চিনি আর হচ্ছে আমি বাদাম ফ্লেভারটা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে উপর থেকে হচ্ছে হুইপ ক্রিম দিয়ে এটাকে পুরোটা হচ্ছে কভার করে নেবো, আর তারপরে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুট আর হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে এটাকে হচ্ছে রেফ্রিজারেটরে রেখে দাও কিছুক্ষণ, দিয়ে সেট হতে দাও ভালো করে, তাহলে রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে রসমালাই কেক। আর তোমাদের সবাইকে বলবো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।